এখানে একটি অঙ্ক দেওয়া আছে, অঙ্কে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে হবে। তাহলে কি লেখা আছে যে 100 ml দ্রবণে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকলে দ্রবণের ঘনমাত্রা কত? আচ্ছা, দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের সূত্রটি হচ্ছে S সমান 1000 W ভাগ mv। আচ্ছা, এখানে W কি? W হচ্ছে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড পরিমাণ বোঝাচ্ছে। m হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর। তাহলে আণবিক ভর বের করতে গেলে আমাদের সোডিয়ামের আণবিক ভর হচ্ছে 23, অক্সিজেন হচ্ছে 16, হাইড্রোজেন হচ্ছে 1, যোগ করলে আমরা পাচ্ছি 40। এখন হচ্ছে ভি হচ্ছে দ্রবণের আয়তন, এটা হচ্ছে 100 ml। তাহলে ভি সমান হচ্ছে 100 m। আর নির্ণয় করতে বলছে যে দ্রবণের ঘনমাত্রা, তাহলে ঘনমাত্রা সমান ওয়াট। এখানে মান বসাই দিই। 1000, ডাব্লিউ হচ্ছে 5, আণবিক ভর হচ্ছে 40, গুণন আয়তন হচ্ছে 100। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 1.25। ঘনমাত্রা একক হচ্ছে এম বলতে বোঝাচ্ছে যে মোল পার লিটার, তার মানে প্রতি লিটারে 1.25 মোল দ্রব্য থাকবে। আচ্ছা, এখন একটি অঙ্ক দেখবো যেটা তোমাদের করে দেখাইতে হবে। সেটা হচ্ছে 750 ml 0.1 m। 750 ml 0.1 m মানে 0.1 m ঘনমাত্রার সোডিয়াম কার্বনেট দ্রবণে সোডিয়াম কার্বনেট দ্রবণে কত গ্রাম দ্রব্য রয়েছে? কত গ্রাম দ্রব্য রয়েছে? আচ্ছা, কে কে পারবে এটা হচ্ছে কমেন্ট বক্সে লিখে দেখো।